এই এক অসমাপ্ত প্রেম, পারিবারিক সিদ্ধান্ত, তার সাথে আবার ব্যক্তিগত ইচ্ছের একটা সংঘাত আছে। যোগাযোগের অভাব থেকে যে কষ্টটা হয় সেটা, আর স্মৃতির যে একটা লম্বা প্রভাব থাকে। হুম। এই বিষয়গুলো শিমুল হোসেনের লেখায় কিভাবে এসছে সেটাই বুঝতে চেষ্টা করব। শুরুতেই একটা লাইন খুব ধাক্কা দেয়, জানেন, শিমু, তোমাকে ভোলাও সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, ওই লাইনটা। মনে হয় যেন এই একটা কথাতেই লেখক তার সবটুকু আবেগ ঢেলে দিয়েছেন। অবশ্যই। ওই লাইনটাই তো পুরো লেখার সুরটা একদম ঠিক করে দেয়। ওখান থেকে বোঝা যায় যে আমরা একটা গভীর অনুভূতির জগতে ঢুকতে চলেছি। লেখাটার শুরুই হচ্ছে একরকম প্রতিজ্ঞা দিয়ে যে তিনি শিমুর অপেক্ষায় থাকবেন যতদিন নিঃশ্বাস চলবে। এটা তো ভালোবাসার একটা চরম প্রকাশ আসলে। ঠিক, কিন্তু এই চরম প্রকাশের সাথেই আবার জড়িয়ে আছে একটা কঠিন বাস্তবতা। তিনি তো জানাচ্ছেন যে পরিবার তার বিদেশ যাওয়ার ব্যাপারে একদম স্থির। হ্যাঁ, ওটা লিখেছেন। বাবা, মা, ভাই, বোন, কেউই নাকি তার মনের কথাটা শোনেনি। তাদের কাছে এটাই ছেলের ভবিষ্যৎ গড়ার পথ। অথচ শিমুলের কাছে তার ভবিষ্যৎ ছিল, মানে, শিমুকে ঘিরে। এই জায়গাটাতে ব্যক্তিগত চাওয়া আর পারিপার্শ্বিক চাপের দ্বন্দ্বটা খুব পরিষ্কার, তাই না? খুবই পরিষ্কার। আর এটা শুধু শিমুলের একার গল্প না, হয়তো অনেকের জীবনেরই একটা প্রতিচ্ছবি বুঝলেন, যেখানে ব্যক্তিগত আবেগ বা ইচ্ছের চেয়ে পারিবারিক বা সামাজিক প্রত্যাশাগুলো বেশি গুরুত্ব পায়। হুম। শিমুল লিখছেন